বন্ধুরা, সুপ্রভাত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আমি সোমা, আর আমার ছোট্ট একটি চ্যানেল শখের পরিবারের নতুন একটি ভিডিওতে তোমাদের সকল বন্ধুকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের নতুন একটি ভিডিও আমি শুরু করছি। আজকের বারটি হলো সোমবার, আর ঘড়ির কাঁটায় এখন সময় সকাল ওই 9টা বাজতে 5-10 মিনিট মতো বাকি। উঠেছি সকাল 7টার সময়। ঘুম থেকে উঠে আমি কিন্তু সমস্ত কাজকর্ম সেরে ফেলেছি। মানে ঘুম থেকে ওঠার পর প্রতিটা বাড়ির গৃহবধূর যে সমস্ত কাজকর্ম থাকে আর কি, ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, উঠোন ঝাড় দেওয়া, জামা কাপড় কাচা, সমস্ত কিছু আমি করে স্নানও করে ফেলেছি। তারপর ছেলেকে রেডি করিয়ে ওকে কিন্তু স্কুলেও পাঠিয়ে দিয়েছি। ওর ঠাম্মা ওকে স্কুলে নিয়ে গেছে, আর ওকে এইমাত্র স্কুলে পাঠিয়ে তারপর কিন্তু আমি জামা কাপড়গুলো মেললাম। কারণ আমার স্নান করে আস্তে আস্তেই 8টা বেজে গেছিলো, তখন আর জামা কাপড় মেলার সময় ছিল না। 8টার সময় তাড়াতাড়ি ছেলেকে ঘুম থেকে ফ্রেশ করানো, খাওয়ানো, তারপর ওকে রেডি করানো, সমস্ত কিছু মিলিয়ে না অনেকটা তাড়াহুড়োর মধ্যেই থাকি আমি সকাল দিকটায়। তো ওই টাইমে কোনো রকম ভিডিও তোমাদের সাথে কোনোদিনও শেয়ার করতে আমি পারিনি। চেষ্টা করব কোনো একদিন ওই টাইমের ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করবার। তো যাই হোক, ছেলেকে স্কুলে পাঠিয়ে এখন আমি ধীরে সুস্থে কাজকর্মগুলো করব। জামা কাপড়গুলো তো মেলে দিলাম দেখতেই পেলে। তারপরে কিন্তু আমি ওপর থেকে ঠাকুরের বাসনগুলো নিয়ে আসলাম মাজবার জন্য। সমস্ত ঠাকুরের বাসন কোসন আমি কিন্তু মেজে ধুয়ে নিলাম। তারপরে চলে এসেছি ফুল তুলতে। আর আমার না এই গাছ থেকে ফুল তুলে ঠাকুরের পুজো দিতে যে কি ভালো লাগে। দেখো আমাদের গাছ ভর্তি করে এখন ফুল ফোটে। বলতে পারো আমার এটা একটা স্বপ্ন ছিল যে এরকম একদিন বাড়ির গাছ থেকে ফুল তুলে আমি পুজো দেব, আর গাছ ভর্তি করে ফুল ফুটবে। আর এখন সত্যি দেখো আমাদের যে কটা ফুল গাছ আছে সব কটা ফুল গাছে এই গাছ ভর্তি করে ফুল ফোটে। বিশেষ করে এই জবা ফুল গাছের ফুলগুলো দেখলেই না সকালবেলা মনটা একদম ভালো হয়ে যায়। দেখতেই পাচ্ছ আজকে 3টে ফুল ফুটেছে, আর এই 3টে ফুল ফুটলেই না আমি অনেকটা খুশি হয়ে যাই। অন্যান্য দিন তো 4-5টা করেও ফোটে, তো আজকে 3টে ফুটেছিল। তো সমস্ত ফুল তুলে এনে আমি কিন্তু ঠাকুরের চরণে দিয়ে সুন্দর করে সাজিয়ে এখন কিন্তু পুজো করে নিচ্ছি। তোমাদেরকে বলে রাখি, আমি না ছাদে এসে আজকে ভয়েস ওভার দিচ্ছি, আর ছাদে প্রচণ্ড পরিমাণে হাওয়া হচ্ছে। তো সেই হাওয়ার শব্দই হয়তো তোমরা একটু মাঝে মধ্যে পেতে পারো। তো যাই হোক, ওদিকে তো আমার পুজো দেওয়া হয়ে গেছে, আর এদিকে আমি নিজের জন্য বানিয়ে নিয়েছি চা, আর বিস্কুট নিয়ে নিয়েছিলাম, আর নিয়ে নিয়েছিলাম একটু ঝুরি ভাজা। ওটাই আজকে সকালে খেয়েছি। আমাদের তো সকালবেলা করে রান্নাবান্না সবই হয়ে যায়, কিন্তু না আমার সকালবেলা করে ভাত খেতে একদম ভালো লাগে না। খুব কম আমি সকালে ভাত খাই। বেশিরভাগ দিন আমি চা করে চায়ের সাথে বিস্কুট দিয়েই খেয়ে নিই। তো সকালের খাবারটা খেয়ে আমি কিন্তু চলে এসেছি এই শোকেসের উপরটা পরিষ্কার করতে। মানে এমনি গোছানোই রয়েছে, কিন্তু এই সমস্ত জিনিসপত্রে না প্রচণ্ড পরিমাণে ধুলো পড়েছে। পয়লা বৈশাখের আগেই আমি সমস্ত কিছু ভালো করে পরিষ্কার করেছিলাম, এরই মধ্যে এমন ধুলো পড়েছে মনে হচ্ছে যেন আমি কত বছর এই জায়গাগুলো পরিষ্কার করি না। তো দেখো আমি জিনিসপত্রগুলো এক এক করে সরিয়ে সরিয়ে মুছে মুছে আবার কিন্তু যেটা যেখানে ছিল সেটা সেখানে সুন্দর করে গুছিয়ে রেখে দিচ্ছিলাম। আর আমার জিনিসপত্র ওলট পালট থাকলে না একদম ভালো লাগে না, আর আমি সত্যি কথা বলতে কোনো জিনিস খুঁজেও পাই না। আর কয়েকদিন অন্তর অন্তর আমি অনেক জিনিসপত্র বাতিল করে দিই, যেগুলো ধরো একদমই প্রয়োজন হয় না সেগুলো। শোকেসের ওই পাশের দিকটা ভালো করে পরিষ্কার করে আমি চলে এসেছি এই পাশটা পরিষ্কার করতে। আর এখানে না মেন আমার রেগুলার ইউজের সমস্ত জিনিসপত্র থাকে, যেমন ভেসলিন, ক্রিম, বডি লোশন, সিঁদুর, টিপের পাতা, তেল, তারপরে গোলাপ জল, এই সমস্ত কিছুই থাকে যেগুলো আমার ডেলি ইউজে ব্যবহার করা হয় আর কি। আর এখানে দেখো একটা রয়েছে বাজাজ তেল, আর রয়েছে একটা কাস্টার অয়েল, যেটা আমি তেলের সাথে মিশিয়ে
তারপরে আমি শোকেসের এই মাথাতে চলে আসলাম। এই মাথার জিনিসগুলো সমস্তটা নামিয়ে এখন জায়গাটা ভালো করে মুছে নিলাম। তারপরে যেই জিনিসগুলো ছিল সমস্ত জিনিসগুলো আমি ভালো করে মুছে তারপরে রাখছিলাম। আর ছেলের স্কুল ছুটি হওয়ার টাইম প্রায় হয়েই এসেছে, এখন 10:30 মতো বাজে। ওর স্কুল ছুটি হয় 11টার দিকে। ওর পাপাকে বলেছি আজকে স্কুল থেকে বাড়ি নিয়ে আসতে, ও এখনও কাজে বেরায়নি। আমি বললাম ওকে স্কুল থেকে বাড়ি এনে তারপরে তুমি কাজে বেরাও। আর আমাদের বাড়ির থেকে যেহেতু স্কুলটাই একদমই কাছে, তো সেই কারণে না অতটাও অসুবিধা হয় না, তো মানে তাড়াতাড়ি নিয়ে আসা দিয়ে আসা যায়। তো সমস্ত কিছু দেখো আমি ভালো করে পরিষ্কার করে মুছে রেখে দিয়েছি সুন্দর করে গুছিয়ে। তারপরে দেখো শোকেসের কাজটাও বেশ ভালোই ধুলো পড়েছিল, তা বাদেও একটু দাগও হয়ে গেছিলো। আমার ছেলে কি করে, রং পেন্সিল দিয়ে ওই কাচের উপরে না দাগায়, বারণ করলেও শোনে না। তো যদিও দাগগুলো উঠে যায়, একটু কলিং দিয়ে মুছলেই উঠে যায়, সেই দাগগুলো দিয়েই একদম কাচটা দাগ হয়ে গেছিলো। তাই আমি কলিং দিয়ে ভালো করে মুছে দিলাম। কলিং দেওয়াতে একদমই উঠে গেছিলো। আমি তো প্রথম যখন দেখেছিলাম যে ও রং পেন্সিল দিয়ে ওরকম কাচের ওপর দাগিয়েছে, আমি তো ভাবলাম মনে হয় আর উঠবে না ওই রঙের দাগ। তো যাই হোক, ওদিকে আমি পরিষ্কার করে নিয়েছি। তারপরে চলে এসেছি এই বেসিংয়ের সামনে, যেই আয়নাটা রয়েছে সেই আয়নাটা পরিষ্কার করতে। আর বেসিংটা আমি আজকে সকালেই ভালো করে পরিষ্কার করেছিলাম। আর আয়নায় যেই ফুলগুলো দেখতে পাচ্ছ, ওই ফুলগুলো কিন্তু আমি ক্লে দিয়ে বানিয়েছিলাম। এখন না ফুলগুলোতে নোংরা পড়ে কেমন একটা হয়ে গেছে। মাঝে তো খুব ট্রেন্ডিং টপিক ছিল ওই ক্লে দিয়ে ফুল বানানো, তো সবাইকে বানাতে দেখে আমারও খুব ইচ্ছা হয়েছিল বানানোর, তাই আমিও বানিয়ে আয়নায় লাগিয়েছিলাম। তো দেখো তার পাশেই যেই আমাদের র্যাকটা আছে আয়নার পাশে, ওই র্যাকটাতে আমাদের এক্সট্রা শ্যাম্পু, সার্ফ, সাবান, তারপর ছেলের দাঁত মাজা ব্রাশ, কলগেট, এই সমস্ত কিছু রাখা হয়। আর এইখানেই দেখতে পাচ্ছ একটা সুইচ বোর্ড আছে, ওখানে না আমাদের ফোন চার্জ দেওয়া হয়, কারণ এই চার্জারগুলো কিন্তু আমাদের এখানেই থাকে, আমার আর আমার হাজব্যান্ডের চার্জার। তো ওদিকটা আমার পরিষ্কার করা হয়ে গেছে। তারপর এপাশে রয়েছে একটা ক্যালেন্ডার, সেই ক্যালেন্ডারটাও আমি ভালো করে একটু মুছে নিলাম। তারপর এপাশে আরও একটা সুইচ বোর্ড রয়েছে, এই সুইচ বোর্ডটাও এখন আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর কি বলো তো, এই সুইচ বোর্ডটাইও চার্জ দেওয়া যায়, কিন্তু এখানে যেহেতু ফোনটা রাখার কোনো জায়গা নেই, তো সেই কারণে আমরা এখানে বেশি একটা চার্জ দিই না, মাঝে মধ্যে ফোন পড়ে যায়, তো সেই কারণে আর বেশিরভাগ ওখানেই চার্জ দেওয়া হয়, ওই পাশের র্যাকটাতে, যেটা তোমাদেরকে প্রথমে দেখালাম। তো সমস্ত কিছু আমার মোছা হয়ে গেছে, মানে এত ধুলো পড়েছিল না সমস্ত জিনিসপত্রে, এখন একটু মনটা শান্তি লাগছে। আর আমার না যদি মনে হয় যে এই জায়গাটা পরিষ্কার করব, সে যতক্ষণ না আমি পরিষ্কার করতে পারছি আমার মনে যেন একটা অশান্তি চলে। সবশেষে খাটটা পরিষ্কার করে ছেলেকে স্নান করিয়ে দিয়েছিলাম। ছেলে তো স্কুল থেকে অনেকক্ষণ আগেই বাড়ি চলে এসেছিলো, আমার ঘর পরিষ্কার করার মধ্যেই ও চলে এসেছিলো, সেটা তোমাদের সাথে শেয়ার করিনি। তো বাড়ি আসার অনেকক্ষণ পরেই ওকে স্নান করিয়ে দিয়েছি। তারপরে কিন্তু আমি চলে এসেছি ওর খিচুড়ি রান্না করতে। আজকে যেহেতু আমাদের উচ্ছে আলুর তরকারি রান্না হয়েছিল, তো উচ্ছে আলুর তরকারি দিয়ে না আমার ছেলে অতটাও ভাত খেতে চায় না, যেহেতু একটু তেতো লাগে, তো সেই কারণে ভাবলাম ওর জন্য একটু খিচুড়ি বানিয়ে দিই। আর আমি ডালটা অনেক আগেই ভিজিয়ে রেখেছিলাম, আগের দিয়ে ভিজিয়ে রাখলে না তাড়াতাড়ি হয়ে যায় খিচুড়িটা। আর সবজিটাও আমি কেটে রেখে গেছিলাম, এখন এসে জাস্ট খিচুড়িটা বসিয়ে দিলাম প্রেসারে। তারপরে কিন্তু আমি একদিকে পাঁপড়গুলো ভেজে নিচ্ছি, আমার ছেলে পাঁপড় ভাজা খেতে খুবই ভালোবাসে, তো যেহেতু খিচুড়ি করছি তো সেই কারণে ভাবলাম একটু পাঁপড়ও ভেজে নিই, খিচুড়ির সাথে খাওয়া যাবে আর কি। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই আজকে আমাদের কি রান্না হয়েছে। ওখানে রয়েছিল ভেন্ডি ভাজা, আর এখানে রয়েছে উচ্ছে আলুর তরকারি, আর এখানে রয়েছে পাকা আমের চাটনি। আর এই চাটনির সাথেও পাঁপড়টা খাওয়া যাবে, তো সেই কারণে আরও বেশি করেই একটু পাঁপড় ভেজে নিলাম। ছেলেকেও খাইয়ে দিয়েছি, আমিও খেয়ে নিয়েছি। ছেলেকে তো খিচুড়ি খাইয়েছি, আর আমি ভাত খেয়েছি উচ্ছে আলুর তরকারি দিয়ে, চাটনি দিয়ে।
তো এই তো খেয়ে দিয়ে সবেমাত্র নিচে আসলাম। নিচে এসে এই জামা কাপড়গুলো দেখছিলাম, যেগুলো শুকিয়ে গেছে সেগুলো তুলে নিচ্ছিলাম, আর যেগুলো ভেজা রয়েছে সেগুলো উল্টে উল্টে না আমি মেলে দিচ্ছিলাম যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায়। বাইরেটা তো দেখতেই পাচ্ছ মেঘলা, মনে তো হচ্ছে এক্ষুনি বৃষ্টি নামবে। তো একটু মাঝে মধ্যে রোদও বেরাচ্ছে, আবার মাঝে মধ্যে মেঘলাও হচ্ছে, কোনো ঠিক নেই। তো দেখো আমি ঘরে এসে না ভাবলাম সাথে সাথেই জামা কাপড়গুলো ভাঁজ করে রাখি, কারণ সাথে সাথে ভাঁজ না করলে না রেখে দিলে ওই রেখেই দিই, মানে আর ভাঁজ করা হয় না, 2-3 দিনের জামা কাপড় জমতেই থাকে। তাই এবার থেকে আমি ভেবেছি আর রাখবো না, রোদ থেকে তুলে এনে সাথে সাথেই ভাঁজ করে রেখে দেবো। আর সাথে সাথে ভাঁজ করে রেখে দিলে না জামা কাপড়গুলো টান টানও থাকে, আর ওইভাবে দলা করে রেখে দিলে না কেমন কুচকে কুচকে যায় জামা কাপড়গুলো। তো বন্ধুরা, ঘড়িতে এখন বাজে দুপুর 1:30, আর আমি এইমাত্র ছেলেকে ওপর থেকে খাইয়ে আমি নিজেও খেলাম। খেয়ে দিয়ে নিচে আসলাম, এখন ছেলেকে ঘুম পাড়াবো, আর ওকে ঘুম পাড়িয়ে আমি ভিডিও এডিট করব। ভিডিও একটু এডিট করা হয়নি, আমি এই দুপুর টাইমটা করেই ভিডিও এডিট করি। তো ভিডিও এডিট করব, আমি তো শোবো, কিন্তু ঘুম আর হবে না। তো চলো আবার তোমাদের সাথে পরে কথা হচ্ছে। ঘুম থেকে উঠে গেছে অনেকক্ষণ, আর আজকে বিকেলে আর বাইরে যায়নি। আজকে বিকেলবেলা না বৃষ্টি পড়ছিল টিপ টিপ করে, তো সেই কারণে আর বাইরে যায়নি। আর বিকেলের দিকটা আমারও কিছু একটা খেতে ইচ্ছা করছিল, আর ছেলেকেও তো টিফিন দিতে হবে বিকেলে, মানে সন্ধ্যাবেলায়। তাই ভাবলাম একটু গোলা রুটি বানিয়ে নিই, দুজন মিলে খেতে পারবো, আমিও খেতে পারবো, ছেলেও খেতে পারবে। আর আজকে বিকেলে যেহেতু বাইরে যায়নি, তাই বিকেলবেলায় ছেলেকে নিয়ে বই পড়াতে বসেছিলাম। এতক্ষণ আমি ওকে পড়াচ্ছিলাম, এখন ওকে লিখতে দিয়ে আমি গোলা রুটি করতে এসেছি। এখনও বাইরে সন্ধ্যা নামেনি, এখন তো বেলা অনেকটাই বড় হয়ে গেছে, 6টা 6:30 নাগাদ তার সন্ধ্যা নামে। তখন তো দেখছিলে গোলা রুটি করছিলাম, গোলা রুটি হয়ে যাওয়ার পর ছেলেকে একটু খাইয়ে দিয়েছিলাম, আমিও একটু খেয়েছিলাম। তারপরে সন্ধ্যা দিলাম, পুজো দিলাম, দিয়ে এসে ছেলেকেও একটুখানি পড়ালাম, পড়িয়ে এখন আমি এসেছি রান্নাঘরে রাতের রান্না করতে। আর এখন ঘড়িতে ওই 7:30 মতো বাজে। আজকে রাত্রে রান্না করব সয়াবিন আলুর তরকারি। তো আর ওদিকে কিন্তু আমি ভাতও বসিয়ে দিয়েছিলাম, ভাতটা হয়ে গেছিলো। তো ভাতটা উপর দিয়ে কড়াইয়ে তেল দিয়ে জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দেওয়ার পর দিয়ে দিলাম টমেটোটা একটু নরম নরম হয়ে যাওয়ার পর আগে থেকে বেটে রাখা মশলাটা আমি দিয়ে দিলাম। মশলার মধ্যে ছিল আদা, জিরে, লঙ্কা আর হলুদটাও আমি ওই বাটা মশলার সঙ্গে না মিশিয়ে দিয়েছিলাম, মানে গুঁড়ো হলুদটা মিশিয়ে একটু জল দিয়ে একটু পাতলা করে তারপরে সেই মশলাটা কিন্তু আমি দিয়ে দিলাম। এখন ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। আর সয়াবিন আলুটা কিন্তু আমি আগেই সেদ্ধ করে আলুটা হালকা একটু ভেজে নিয়েছি নুন হলুদ দিয়ে। আর আলুটা দিয়ে একটু নাড়াচাড়া করার পর সয়াবিনটাও দিয়ে দিলাম। এখন ভালো করে সয়াবিন আলুটা মশলার সাথে কষিয়ে নেব। আর এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, আর পরে যদি মনে হয় যে হলুদ প্রয়োজন পরে আরেকটু হলুদ দিয়ে দেব। এখন ভালো করে কষিয়ে তারপর কিন্তু আমি পরিমাণ মতো জল দেব। তার আগে এখন দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমার হাজবেন্ড না তরকারির কালার একটু লাল লাল না হলে একদমই পছন্দ করে না, তাই যাতে তরকারির কালারটা একটু লাল লাল আসে, তো সেই কারণেই একটু হালকা করে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। যদিও এটাতে কিন্তু ঝাল হয় না, শুধু কালার আসে। তো সয়াবিনের তরকারিটা ওদিকে বসিয়ে দিয়েছি, আর এখন আমি বেলে নিচ্ছিলাম রুটি, কারণ রুটিও করতে হবে শ্বশুরমশাইয়ের জন্য। আর একটু বেশি করেই করছি, আমিও ভাবছি আজকে রাত্রে একটু রুটি করব। চালটা একটু কম করেই নিয়েছি। আমার হাজবেন্ড তো আবার রাত্রে একদম রুটি খেতে চায় না, তো ভাতই খায়, তো সেই কারণে যেদিন রুটি বানাই সেদিন আবার ভাতও বানাতে হয় আমার হাজবেন্ডের জন্য। আর আজকে ছেলেকে তো সারাদিন ভাত খাওয়াইনি, সকালে তো দেখিয়েইছিলে যে ডালিয়া খাইয়েছিলাম। তো এখন ভাবছি ওকে আর রুটি দেব না, আর সন্ধ্যাবেলাও তো গোলা রুটি দিয়েছিলাম, তো ভাবলাম ছেলেকেও রাত্রেবেলা ভাত খাওয়াবো। তো রুটিগুলো ওদিকে আমি এক এক করে বেলে এখন ভেজে নিলাম, মানে তাওয়াতে ছেঁকে এখন কিন্তু আমি ভালো করে ভেজে নিচ্ছি।
আর দেখো রুটিগুলো কিন্তু আজকে খুব ভালো মতোই ফুলছিল, প্রত্যেকটা রুটিই ভালো মতো ফুলেছে। আর ওদিকে কিন্তু সয়াবিনের তরকারিটা হচ্ছে। আমি না আগে রুটি করতে একদমই পারতাম না, এখন দেখো করতে করতে বেশ ভালোই হয় রুটি, আর নরমও হয়, আবার রুটিগুলো ফোলেও। রুটি করার সময় যদি ফোলে তাহলে দেখবে মনটা খুব ভালো হয়ে যায়। রুটি এখন ঘড়িতে বেজে গেছে ওই 8:30 মতো, আমার রান্না প্রায় হয়েই গেছে। এখন ছেলেকে খাইয়ে দেব, ওরও খিদে পেয়ে গেছে, ও বারবার এসে আমাকে বলছে মা রান্না হয়েছে। ঘড়িতে এখন বেজে গেছে রাত 10:30। এই সবেমাত্র খাওয়া দাওয়া কমপ্লিট করলাম। আজকে রাত্রে কি রান্না করেছি তোমাদেরকে তো দেখালামই, সয়াবিনের তরকারি, ভাত আর রুটিও করতে হয়েছিল। আমি না আর ভাত খাইনি, রুটি খেলাম তরকারি দিয়ে, আর ছেলেকেও খাইয়ে দাইয়ে দিয়ে শুইয়েও দিয়েছি, এই যে দেখো। আর আমরাও এখন শুয়ে পড়বো। তাহলে চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই রাখছি। তোমাদের সাথে আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থেকে আমাকে একটু সাপোর্ট করো। তাহলে আজকের মতো এখানেই টাটা, শুভরাত্রি। এই দাও, গুড নাইট বলে দাও।